আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমরা ঘুরতে যাব কুমিল্লার একটা দর্শনীয় স্থান আর্মি ক্যান্টনমেন্ট। ওখানে আনন্দ বিহার নামে একটা জায়গা আছে। আনন্দ রাজার সেই বিহার এবং আনন্দ রাজার সেই দিঘি, যার ইতিহাস বহুল প্রচলিত, সেটা দেখতে যাচ্ছি। আমরা মাইক্রো করে রওনা দিলাম। আমি এই মুহূর্তে মাইক্রোতে আছি, সামনে অনেক যানজট। আমার সঙ্গে রয়েছেন আমার নূর হাসান এবং পিছনে রয়েছেন রনি, আরও একজন ভাই রয়েছেন। আমরা যাচ্ছি হয়তোবা অল্প কিছুক্ষণের মধ্যে আমরা সেই কাঙ্ক্ষিত জায়গা আর্মি ক্যান্টনমেন্টে চলে যাব। আমরা বড় ভাই চাকরি করে, তিনি একজন আর্মি। অবশেষে আমরা সেখানে পৌঁছে গেলাম আনন্দ বিহারে। আমরা এখন ঘুরবো আনন্দ বিহার। বড় ভাই সাথে এসেছি আমরা আর্মি ক্যান্টনমেন্টে। দেখতে পাচ্ছেন এই যে আমাদের রাজা রাজপ্রাসাদ। এখানে রাজা বসবাস করতো আগে, এখন সেটাকে ভেঙে ফেলা হয়েছে। তার অস্তিত্ব কিছু একটা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই বিহারটি সপ্তম বা অষ্টম শতাব্দীর দিকে প্রথম দিকের কোনো এক সময়ে নির্মিত হয়। ধারণা করা যায় দেব রাজবংশের তৃতীয় শাসক শ্রী আনন্দদেব এটি নির্মাণ করেন। তো আনন্দ রাজার এই যে নির্মাণ ভবন, সে অনেক ভালো লাগলো জায়গাটা এসে। আসলে জায়গাটা অনেক ভালো। ময়নামতি সেনানিবাস এখানে অবস্থিত। তো এখন বর্তমানে সেনানিবাসে আছে, আপাতত সেনানিবাসের তত্ত্বাবধানে, ক্যান্টনমেন্টের তত্ত্বাবধানে আছে। তো এখানে একটু ওইদিকে আমরা একটু ঘুরে আসলাম। অনেক ভালো ভালো জায়গা, নিদর্শন জায়গা, দেখেন কত সুন্দর। এখানে ঘুরতে এসে অনেক ভালো লাগতেছে। দেখেন রাজপ্রাসাদ এখন আর আগের মতো নাই, এটাকে ভেঙে ফেলা হয়ে গেছে। যখন আর্মি ক্যান্টনমেন্ট এখানে তৈরি করা হয়, সেখানে ক্ষতিগ্রস্ত হয় এই যে ভবনগুলো, সেখান থেকে ভেঙে ফেলা হয়েছিল। অনেক গাছগাছালি, অনেক সুন্দর। রাজার যেখানে অনেকগুলো সুন্দর সুন্দর গোসলের জন্য করছে, ভালো লাগলো বিষয়টা। ভিতরে আসার পর আনন্দ ভালো লাগতেছে। আমরা একটু পরে সেই আনন্দ রাজা দিঘি, সেখানে আমরা ঘুরতে যাব। সেই দিঘিটা আসলে এখন আর পৌঁছায় নেই, ঘুরতে যাচ্ছি। আমরা অনেক সুন্দর করে ঘুরতেছি। এই যে পুরোটা কিন্তু ক্যান্টনমেন্টের ভিতরে অনেক সুন্দর যে একটা জায়গা। আসলে এখানে আসতে পেরে ভালো লাগতেছে। আমরা একটু পরে হয়তো কিছুক্ষণের ভিতরে আমরা সেই রাজার দিঘি সেখানে পৌঁছে যাব। সেখানে সেই দিকের উদ্দেশ্যে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। তো আপনারা দেখতে থাকেন আসলে আমাদের কী করি না করে, কত আনন্দ করি না করে আপনাদের জন্য ভিডিও ধারণ করলাম, যাতে আপনারা দেখতে পারেন। আমরা যে দেখেন সেই ইটগুলো এখনও কত বছর আগের ইট, এখনও অনেক সুন্দর আছে। ইটগুলো অনেক শক্ত, সুন্দর একটা জায়গা। আপনারা যদি কেউ আসতে পারেন এদিকে, আমরা অবশেষে সেই দিঘির পাড়ে এসে গেলাম, নৌকা বাঁধা। আমরা সেই আনন্দ রাজা দিঘির পাড়ে চলে এসেছি। এই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেই দিঘির পাড়। সেখানে সারি সারি কত সুন্দর সুন্দর নৌকা বাঁধা। আমরা সেই নৌকাতে ঘুরবো। রনি বলতেছে মামা চলেন নৌকাতে উঠবো। তো তাই আমরা আবার সেই দিঘির পাড়ের দিকে রওনা দিলাম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে দিঘি, এখানে কিন্তু হাঁস, বড় বড় হাঁস চাষ হয়, এখানে মাছ চাষ হয়। দিঘিটেতে আমরা উঠতে চাচ্ছি। তো আপনারা দেখতে থাকুন আমরা কী করি না করি। অনেক সুন্দর সুন্দর হাঁস দেখতে পাচ্ছেন। আসলে হাঁসগুলো অনেক দলবদ্ধভাবে তারা পুকুরে নামবে। তো আনন্দ বিহার থেকে 100 মিটার পূর্বে দেখতে পাবেন। তো সুন্দর একটা সিস্টেম। তো আনন্দ বিহার থেকে 100 মিটার পূর্বে দেখতে পাবেন অতি প্রাচীন জলাশয়। প্রায় 63 বিঘা জায়গা জুড়ে রয়েছে এই দিঘিটি। ধারণা করা যায় বিহারবাসীদের পানির ব্যবস্থা করার জন্য এই দিঘিটি খনন করেছেন তৎকালীন রাজা, আনন্দ রাজা। তো আমরা সেই আনন্দ রাজার দিঘিতে একটু ঘোরাঘুরি করব। তো আপনারা আমার সাথে থাকুন। দেখতে পাচ্ছেন অনেক চমৎকার রাজহাঁস। আসলে রাজপ্রাসাদে তো রাজহাঁসে থাকার কথা। তো সেখান থেকে নূর হাসান বলতেছে যে আসলে কোনটাতে উঠবো। আমরা আসলে চিন্তা পড়ে গেলাম, আসলে অনেকগুলো নৌকা। তো পরে আমার বড় ভাই রফিক ভাই এবং তার মেয়ে একটাতে উঠলো। আমরা তাদেরকে ভিডিও করতে লাগলাম। তারপরে আমরা একটা নৌকাতে উঠে গেলাম। আমরা এখন নদীর মাঝে, পুকুরের মাঝে। তো সেখান থেকে দেখতে পাচ্ছেন আমার বড় ভাই এবং তার মেয়ে অনেক সুন্দর মজা করতেছে। আমরা এবং রনি নৌকা চালাচ্ছে, নুর হাসান ফোন চাপতেছে। আমার সাথে আরেকজন শুভাকাঙ্ক্ষী ছিল। আমরা আসলে অনেক মজা করলাম এখানে। আমরা এখন যেখানে আছি সেই রাজার সেই পুকুরে আমরা এখন ঘুরতেছি। আসলে কখনো ভাবতাম না এখানে আসতে পারবো, যেহেতু একটা আর্মি ক্যান্টনমেন্ট, সেখানে বড় ভাইয়ের সুবাদে আসতে পারছি। আমরা এখন সেখানে ঘুরতেছি। আমরা এই মুহূর্তে পুকুরের মধ্যে এখানে অবস্থান করতেছি।
বন্ধুরা আমরা অনেক মজা করতেছি। আসলে নুরুল হাসান টেনশনে পড়ে গেল, দেখি গালে হাত দিল কেন বুঝতেছি না, আসলে অন্য কোনো পেটায় পড়ছে মনে হয়। যাই হোক, আমরা পুকুরের মাঝে অনেকক্ষণ আড্ডা দিলাম। তো এখন আমরা ভাবতেছি আর অনেকক্ষণ তো সময় পার করলাম, এখন আমরা এখান থেকে বাসার উদ্দেশ্যে রওনা দেব। আমাদের রফিক ভাই অনেক ফাঁকে, সে আসতেছে। অবশ্য একসাথে 2টা নৌকা আমরা ঘাটে ফিরিয়ে আমরা আবার ভাইয়ের বাসা দেবো, ওইদিকে রওনা দেবো। কারণ আমাদের আবার যাইতে হবে কুমিল্লা বিশ্ব রোড, কারণ আমরা অনেক দূর থেকে এসেছি মাইক্রো করে, আবার আমাদের যাইতে হবে। অনেকটা সময় পার করলাম, আজকে 7-8 ঘন্টা হয়ে গেল এখানে আসার। তো অনেক মজা করলাম, ভালো লাগলো জায়গাটা। তো আপনারা যদি কেউ আসতে চান আসতে পারেন, খুব ভালো একটা জায়গা। ভিতরে আসলে ক্যামেরা ওইরকম করে ধরা হয়নি, তাই ভালো করে ভিডিওটা করা হয়নি। তো যে জায়গায় ক্যামেরা এলাও সেগুলো জায়গায় আমরা ভিডিও করছি। কিছু জায়গা আছে ক্যামেরা এলাও নয়, তাই আমরা ওখানে কোনো প্রকার মোবাইল ফোন অন করি নাই। তো আপনারা কেমন লাগলো আমার এই ভিডিওটা আপনাদেরকে জানাবেন। তো যদি ভালো লাগে একটু ভিডিওটা শেয়ার করবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আসলে এই যে সেই রাজা যে অনেক বছর আগে, বহু বছর আগে এই পুকুরটি খনন করেছিলেন, ও ওই রাজপ্রাসাদের যে প্রজারা আছে তাদেরকে পানির ব্যবস্থা করার জন্য এই পুকুরটি খনন করেন। আমরা সেই দিঘির ঘাটের ওদিকে রওনা দিলাম। আমরা অনেকটা সময় পার করলাম এখন আমাদের গন্তব্য হলো ভাইয়ের বাসা খাওয়া দাওয়া করে আবার আমরা যেখান থেকে এসেছি সেখানে চলে যাব। মাইক্রো আমার জন্য রেডি, মাইক্রো নিয়ে আসছি।